রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে লেলিহানে পুড়ে ছাই পরপর 8টি দোকান, পুড়ে ছাই 2টি বসতবাড়ি। ভয়াবহ অগ্নিকাণ্ড আলিপুরদুয়ারে, পুড়ে ছাই 8টি দোকান, 2টি বাড়ি। ভয়াবহ অগ্নিকাণ্ড গভীর রাতে বক্সা ফিডার রোডের পাশে 7 নম্বর ওয়ার্ডে। আগুন নেভাতে হাত লাগান এলাকার মানুষ, কোনো মতেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। খবর দেওয়া হয় আলিপুরদুয়ার দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করলেও কোনো মতে আগুন নিয়ন্ত্রণ করতে পারা যায়নি। কিন্তু আগুন নেভানোর চেষ্টা চালায় দমকল কর্মীরা। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, কিছুক্ষণ পরেই দমকলের ইঞ্জিনের জল শেষ হয়ে যায়। প্রায় আধ ঘন্টা পরে ফের জলের ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কিভাবে লাগলো আগুন তা এখনো স্পষ্ট নয়। তবে তদন্ত করছে দমকল বিভাগ ও পুলিশ প্রশাসন। আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট, BCN বাংলা। আমি একদম নিঃস্ব। মোটামুটি আমাদের তো কসমেটিক্সে খুব কস্টলি আইটেম, মোটামুটি ধরে রাখেন লাখ 10 স্টক, মানে ভ্যালেন্টাইন ডের পরশু দিনই 25,000 টাকার মাল তুলছি ভ্যালেন্টাইনের। সব একদম নিঃস্ব। একদম। কখন টের পেলেন? এটা আমি রাত্রে দেখি ওই ইলেকট্রিক পোস্টে আগুন, ওইখান থেকে আগুনটা আস্তে 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 ইলেকট্রিক পোস্ট থেকে আগুনটা আসে দোকানে আসলো। দোকানের ভিতরে ওইটা পরে ইলেকট্রিকের ওনারাই বললো যে আমরা ওইটা নিয়ন্ত্রণে আনলাম। পরে এইখানে একটা কোন দোকানে কম্পিউটার অন ছিল, কম্পিউটারটা ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হয়ে গিয়ে পরে আমার দোকানটা লাস্টে পড়লো। আর্থিকভাবে ব্যাপার হচ্ছে প্রায় 15 লাখ টাকার মতো ক্ষতি হতে পারে। হ্যাঁ, তার কারণ আমার বাড়িটাও পুড়ে গেছে, দোকান বাড়ি দুটো। হ্যাঁ, 60-70 টাকা ক্যাশও ছিল, 60-70 টাকা ক্যাশ ছিল, সোনা দানা ওগুলো সব পুড়ে গেছে। মানে এই জামাটাই ওর আছে সম্বল, এই জামাটাই সম্বল, আর কিচ্ছু না। আমাদেরকে প্রথমে আমাদেরকে কল দেওয়া হয় যে ইলেকট্রিকের আগুন লেগেছে। আমরা একটা ছোট ওয়াটার টেন্ডার নিয়ে আসার পরে আমরা আগুন এখানে এসে দেখতে পেলাম যে অ্যাট এ টাইম ইসে চলছে, আপনার দোকানে আগুন লেগে গেছে। আমরা সাথে আরও দুটো বড় ওয়াটার টেন্ডার নিয়ে আসি। আমাদের 3টা ওয়াটার টেন্ডারের কাজ চলছিল এবং আগুন আমরা টোটাল 8টা দোকানে আগুন লেগেছিল এবং এখানে 8টা দোকান ডিফারেন্ট কাইন্ড অফ শপ ছিল। জানা গেল কি লাগবে এখনো বলা যাচ্ছে না কিসের থেকে আগুন লাগছে, আমরা দেখছি।